আমার বুঝে আজকের মতো শেষ, মা আমাকে বিদায় করো, চলে যাবো। ভাই প্রত্যেকবার তো পিকনিক খাই, এবার তো পিকনিক খাওয়া হলো না, একটা বুদ্ধি শুদ্ধি দেন, টাকা পয়সা তো নাই। আসলে তুমি তো ঠিকই বলছো, আমরা প্রত্যেকবারে পিকনিক খাই, এবার তো আমাদের হাতে কোনো মানে খুব ক্রাইসিস অবস্থা, টাকা পয়সাও অতটা নাই, কিভাবে পিকনিকটা খাই? আমার মাথায় একটা বুদ্ধি হচ্ছে। বল দেখি, বল দেখি, বল। আমাদের গ্রামে প্রতি বছর পূজা হয় না, ওখানে তো আজকে পূজা হওয়ার কথা ছিল, মনে হয় তো পূজা হচ্ছে। তোরা এত চিন্তা করতেছিস কেন? এই মঙ্গলা কাকার বাড়িতে পূজা হচ্ছে, ওখানে তো পুরোহিত মনে হয় তো ছাগল পাইবে, ওখান থেকে একটা ছাগল আনা যায় না কাদা করে? তুই ভালো করে জানিস ওখানে একটা হ্যাঁ আমি জানি শুনি কথা বলি। কেউ ওই ছাগল নিয়ে যাবে এটা ঠিক, ওই ছাগল কিভাবে খাইতে হবে সেই পরামর্শ দাও। আচ্ছা কিন্তু আমার খুব হার্ডে আছে। আচ্ছা তাহলে শোনো, আমি তোমাদেরকে একটা বুদ্ধি দেই, সবাই এইদিকে আসো। চলো তাহলে কাজ শুরু করে দিই। সবাই ভালো থাকবেন, সামনে পুজো আবার দেখা হবে। কি ব্যাপার পণ্ডিত মশাই, আপনার ঘাড়ে কুকুরের বাচ্চা কেন? ছি 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 ছি, আপনার তো মানকুল সবই শেষ। নারায়ণ নারায়ণ নারায়ণ, ছোট মানুষ, তোমার মাথায় কিছু ঢুকবে না। ছি 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 পণ্ডিত সাহেব, কি করলেন আপনি? এটা রাতগুলো মান সবই শেষ। ছোট কথা মানুষ কিছু বোঝে না, আমাকে রাস্তাঘাটে অপমান করে, এলে কোনদিন যে জ্ঞান হবে। পণ্ডিত সাহেব সি 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 সি, ঘাড়ে এটা কি নিছেন? ঘাড়ে আমি কিনেছি দেখো না। আরে আপনি তো ঘাড়ে কুত্তা নিছেন। তোমার কি মাথা টাথা ঠিক আছে? আমাদের মাথা তো ঠিক আছে, আপনার মাথা মনে হয় ঠিক নাই। তুমি জানো এটা কুত্তা, এটা ছাগল, তোমার মাথায় মনে কি